نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الآيات وعنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة النبي الحديث হে ভাবুক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমার মুসলিমবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিদ্ধ আরাধনা সেই মহান মুনিবের জন্য যিনার অশেষ কৃপায় আজকে পবিত্র জুমার দিন উপস্থিত হতে পেরেছি তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মীর নেতা মামিনাল্লাহ মুরুদুলাল আকাই নামদা তাজদার মদিনা নবী মক্কি নবী মাদানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেটা হচ্ছে আজকে মুসলমানের প্রতি এত বিপর্যয় কেন? আজকে মুসলমানের প্রতি এত বিপর্যয় কেন? আমরা মুসলমান কিন্তু আমাদের প্রতি এত মুসিবত এত অত্যাচার কেন? মূলত দুইটা কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী ছেড়ে আখিরাতের দিকে যখন চলে যান, ধাবিত হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তার পূর্বে একটা কথা বলেছিলেন। সেই কথাটা হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নবী। বিশ্বনবী বলেছিলেন, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমাদের কাছে আমি দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যতদিন তোমরা মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারবে, আমি নবী বলছি তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন।
তার মধ্যে এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। আর দ্বিতীয় নম্বর হলো নবীজির হাদিস। সেই হাদিসকে এবং কুরআনকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যতদিন আঁকড়ে ধরে থাকতে পারবে, তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর যেদিন তোমরা এই দুইটা জিনিস থেকে তোমরা দূরে সরে যাবে, সেদিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা বিপর্যয়ের মধ্যে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই দুইটা জিনিস থেকে দূরে সরে গেছি, এর জন্য আজকে আমাদের প্রতি এত মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের উপরে যতই বড় মুসিবত আসুক না কেন, তোমার উপরে যতই বড় বিপর্যয় আসে না কেন, সেটা তুমি ভেবে নেবে যে এটা তোমার কুকর্ম, খারাপ কর্ম, অশ্লীল কাজ, অশ্লীল কর্ম, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মুসিবতটা দিয়েছি, এটা তুমি জেনে রাখবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার উপরে কেন মুসিবত? আপনার প্রশ্ন জাগতে পারে। তাহলে দেখুন, আমরা সকলেই আমরা চিনি একজন নবীকে, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম, আমাদের বিখ্যাত নবী, আমরা সকলেই তাকে চিনি। তো তিনি একদিন আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আল্লাহ বললেন, মূসা রে, কি প্রশ্ন বল? মূসা আল্লাহকে বলল, হে আমার রব, যখন আপনি কোন মানুষের উপরে মুসিবত দেন, তখন তুমি সবার উপরে কেন মুসিবত দেন? তখন আল্লাহ মূসাকে বলল, মূসা রে, কিছুদিন পূর্বের কথা স্মরণ কর। কিছুদিন পূর্বে তোর পায়ের মধ্যে একটা পিঁপড়েতে কামড় মেরেছিল। মূসা বলল, হ্যাঁ, আমার পায়ের মধ্যে একটা পিঁপড়েতে কামড় মেরেছিল, এ কথা ঠিক। আল্লাহ বললেন, তোকে কয়টা পিঁপড়েতে কামড় মেরেছিল বল? মূসা বলল, একটা পিঁপড়েতে কামড় মেরেছিল। আল্লাহ বললে, কয়টা পিঁপড়েকে মেরেছিস বল? মূসা বলল, যত পিঁপড়ে ছিল, যত পিঁপড়ের ঝাঁক ছিল, আমি সমস্ত পিঁপড়েকে ডোলে কচলে মেরে ফেলে দিয়েছি। ঠিক এরকম ভাবে আমার আল্লাহ বললেন, মূসা রে, তুই নামাজ পড়িস, তুই ভালো কাজ করিস ঠিকই, কিন্তু তোর পূর্বের, তোর পাশের লোকে তারা তো করে না। তোর যারা ভাই আছে তারা তো নামাজ পড়ে না, তারা তো রোজা রাখে না, তারা তো ভালো কাজ করে না। এর জন্য আমি সকলের উপরে মুসিবত দিয়ে থাকি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যখন কোন মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন, তখন সবার উপরে মুসিবত দিয়ে থাকে। আপনি বলবেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে আমার উপরেও কেন মুসিবত? তো আপনি নামাজ পড়েন কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, বেনামাজ। আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার সন্তান রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে সে এত ঘুমায়, সকাল 9টা বেজে যায়, চেতন পায় না, আপনি কিছুই বলতে পারেন না। তাহলে আপনার উপরে কেন বিপর্যয় আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যখন কোনো মুসিবত আসে, তোমাদের উপরে যখন কোনো গজব নাজিল হয়ে যায়, তখন তোমরা শোনো, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সেটা তোমার কুকর্ম, তোমার খারাপ কর্ম দ্বারাই
বলছেন যে তোমার কুকর্ম, খারাপ কর্ম, নোংরা কর্ম, অশ্লীল অসৎ কর্ম, এর জন্য আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানালাম, কত সুন্দর আকৃতি দিয়ে বানালাম। আমি সুন্দর করে তোমাকে চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, চুলটাকে সুন্দরের জন্য দিলাম, কিন্তু এরপরেও তোমরা আমাকে কিভাবে ভুলে গেলে বল? আল্লাহ বলছেন, তোরা আমাকে ভুলে গেছিস রে, কিন্তু তোরা শোন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ওয়া আনশাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, হে আমার বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা ওই সব লোকের মতো হয়ে যেও না, ওই সব মানুষের মতো হয়ে যেও না যারা কি করেছে, যারা আমাকে ভুলে গেছে, এর ফলে তারা বিড়ি নিয়ে মগ্ন হয়ে গেছে, গান সিনেমা নিয়ে মগ্ন হয়ে গেছে, তারা খারাপ কাজে মগ্ন হয়ে গেছে এবং তারা আমাকে ভুলে গেছে, আমাকে তারা স্মরণ করে না। আমি আল্লাহ বলছি, শোন, তোরা তাদের মতো হয়ে যাস না যারা আমাকে ভুলে গেছে। আর কান কথা তোরা শুনে যা, যারা আমাকে ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে গেছি। ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে তারাই হলো ক্ষতিগ্রস্ত। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। আপনি বলবেন যে আমি আল্লাহকে তো ভুলিনি, আমি নামাজ পড়ি, রোজা রাখি। শুধু নামাজ রোজা যদি আপনি পড়েন তাহলে কি আপনি আল্লাহকে ভুলে যাননি? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু আপনি ভিডিও পান করছেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি সব ভালো কাজ করছেন, কিন্তু এর ফলে আপনি সিগারেট পান করছেন। কিন্তু কেন? আর আপনি বলছেন আমি আল্লাহকে ভুলিনি, কিন্তু আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি আমাকে ভুলে গেছে, এর ফলে আমি আল্লাহ তাদেরকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদের ওপরে যে কোনো মুসিবত আসে না কেন, তোমাদের ওপরে যে কোনো মুসিবত আসে না কেন, তোমাদের ওপরে যে কোনো বিপদ আসে না কেন, তোমরা আমাকে বলবে, আমার কাছে শেয়ার করবে, তাহলে আমি আল্লাহ কি করব? তোমাদেরকে আমি ওই বিপদ থেকে মুক্তি দেব। কিন্তু আজকে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত কেন? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। আজকে আমাদের প্রতি এত বিপর্যয় কেন? কারণ আল্লাহকে ভুলে গেছি। আমাদের প্রতি এত আজকে মুসিবত আসছে, বিপর্যয় আসছে, কিন্তু কি আমরা আল্লাহর কাছে একবার চাইছি? আল্লাহর কাছে কি আমরা একবার চেয়েছি? জি না। আমরা আল্লাহর কাছে একবার আমরা চাইতে পারি না। আমরা কি করছি? যখন আমাদের কাছে মুসিবত আসছে, বিপর্যয় আসছে, আমরা কি করছি? আমরা মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা মিছিলে বলছি এনআরসি মানছি না, মানবো না, আমরা অকাপ সম্পত্তি মানছি না, মানবো না। আর ওই মিছিলে থাকছে মদারো, মাতারো, সুদারো, তারা এই মিছিলে থাকছে। তাহলে কি এই মিছিল আল্লাহ কবুল করবে? আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা তোমাদের যা কিছু চাওয়ার থাকুক না কেন, তোমরা